মিস্টার হারুন এদিকে আসেন। বলেন, আঞ্চলিক ভাষা বলেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার কি হয় ভাতিজা? জি আমার ভাতিজা হয়। এই আসিস না। ভাতিজার উদ্দেশ্যে কিছু বলেন। ভাতিজার উদ্দেশ্যে বলার উদ্দেশ্য হচ্ছে বর্তমানে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, ইনশাল্লাহ সুন্দরভাবে বিবাহ হোক এবং আমাদের জীবন একটু সুন্দর হয় স্বামী স্ত্রী নিয়ে, এটা আমার কামনা। আচ্ছা, এখন আপনি কিভাবে সুখী হয়েছেন একটু বলেন। আমার সুখীর মানে সুখী হয়েছে আমার মনে হয় স্ত্রীর কারণে। হে আমাদের অনেক দিক দিয়ে হেল্প করছে, আমাদের সব দিকে মানে অনুপ্রেরণা দিচ্ছে এবং অন্যদিকে মনে করে হেল্প করছে টাকা পয়সা বা আমার মানে কথাবার্তা দিয়ে মানে তার ভবিষ্যতের উন্নতি কি কি করণীয় বা কি কি করতে হবে সবকিছু বলছে। শাবাশ শাবাশ। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি করবেন, মানে এরপরে কি এরপরে কোন মসজিদে আজান দেবেন? পরে বর্তমানে যে মসজিদে আছি ইনশাআল্লাহ আমি ওই মসজিদে থাকতে চাই ইনশাআল্লাহ, আপনাদের দোয়া বরকতে। আমরা জানি যে বহু মানুষ একটু বেশি খায়, তো কালকে কয় প্লেট খাইবেন চিন্তা ভাবনা করছেন? না না, আমার মানে এতে যা ধরবে ইনশাআল্লাহ আমি তাই খাওয়া বা ইজিকে যা ধরবে ইনশাআল্লাহ তাই। ওটা যদি পেটে পেটে কতটুকু ধরে 4 কেজি না 5 কেজি? পেটে আনুমানিক ধরেন 2 কেজি বা 2.5 কেজির মতো। কালকে আপনারা যারা সাথে থাকবেন না বসে দেখবেন 2.5 কেজি পোলাও রোস্ট কটা খাবেন? রোস্ট ইনশাআল্লাহ 1 পিস খাবো ইনশাআল্লাহ। গরুর মাংস কয় কেজি? গরুর মাংস ধরেন 1 কেজির মতো ইনশাআল্লাহ। আমরা সবাই কিন্তু আপনারা দেখবো যে আপনি 1.5 কেজি গরুর মাংস, একটা 2.5 কেজি পোলাও আর একটা রোস্ট খাবেন। যদি না খান তাহলে কিন্তু আমাদের মানে জোর থাকবে না। জোরটা কতটুকু খাবেন? ওটা তো আমার মানে অনসুপ্রিয় মনে করেন একটা খাওয়াই ইনশাআল্লাহ ধরেন 1/2 কেজির মতো ইনশাআল্লাহ খাবো। যান, যদি খাইতে পারেন তাহলে বসিরপুর বাসীর একটা সুনাম হবে যে আমরা হচ্ছে খেঙ্গা করার লোক। যদি খাইতে না পারেন তাহলে কিন্তু আমরা হেরে যাবো আর কি। দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন আঙ্কেল? আচ্ছা, একজন কি বলে মানে একজন রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশের জন্য মানে সর্বদা যারা যুদ্ধ করে যায়, পর্দার আড়ালে থেকে যায়, কিন্তু বাংলাদেশের উন্নয়নের পিছনে যাদের অবদান অন্যতম, তারা কখনো সিনেমার নায়ক হয় না কিন্তু সিনেমার প্রযোজক হয়। বোঝা যায় না যে আসলে নায়ক কে বানাচ্ছে, আসলে নায়ক, দেশের নায়ক আসলে ওনারাই। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভগ্নিপতি, নাম আব্দুল মান্নান ভাই, না আঙ্কেল মহিউদ্দিন ভাই, আসেন একটু আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নামটা এবার একটু বলেন। মহিউদ্দিন আব্দুল মান্নান। আপনাকে সবাই রাজা বলে ডাকে, কি কারণে? রাজা তো আমি ওই রানীর রাজা আর কি। আচ্ছা, আপনার তার মানে সে রানী, আপনার রানীর কারণে আপনি হচ্ছে রাজা। তা আপনার প্রবাস জীবন কেমন কাটে? প্রবাস জীবন আলহামদুলিল্লাহ ভালোই কাটছে, তবে প্রবাস জীবন তো প্রবাস জীবন এমনি ভালোই কাটছে, তবে ফ্যামিলির জন্য আকাঙ্ক্ষা থাকে আর কি আমাদের সবসময়। আসলে এটা খুব কঠিন বাস্তব। জীবিকার তাগিদে অনেকে দেশের বাইরে থাকে কিন্তু দেশের প্রতি মনটা আটকে থাকে। তো আপনি আসলে যেভাবে জীবনযাপন করতেছেন, তারেক আসলে একই ভাবে জীবনযাপন করতেছে। তো তারেককে কিছু শিখিয়ে দেন যে এইভাবে করলে বিদেশে থাকবা কিন্তু মোবাইল সিস্টেমে তুমি তোমার পরিবারকে ঠিক রাখবা।
মোটামুটি সবসময় মানে ওই দিকে খেয়াল রাখবা, মানে রানীরে কখনো বলবে না, মানে তোমার রানীরে আর কি, আমার রানীর কথা না, তোমার রানীরে বলবে না, সবসময় ওই দিকে মানে খেয়াল রাখবা ইনশাল্লাহ, তাহলে সকলের অসুবিধা নেই। প্রতিদিন কয়বার মোবাইলে কথা বলতে হতো? দৈনিক এটা তো নিজের চাহিদা অনুযায়ী, তারও সময় হইতে হইব, তারও ওয়াইফের সময় হইতে হইব, দোনোজনে একটা কম্বিনেশন করে করতে হইব। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো তার আগে জন্য শুভকামনা। তার আগে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা